যারা কথায় কথায় বলতে চান ধর্মের বিরুদ্ধে ভারত পাকিস্তান ভাগ হয়েছে, হিন্দুস্তান পাকিস্তান হয়েছে, যারা মুসলিম তাদের পাকিস্তানে চলে যায়, এটা তাদের দেশ নয়, এটা বলতে চান আপনারা। কিন্তু যে সময় ধর্মের ভাগ হয়েছিল সে সময় কেনই মুসলিমরা ভারতবর্ষে থেকে গেছিল তার ইতিহাস কি আপনারা জানেন? আপনারা জানেন না। নেতাজি সুভাষচন্দ্র বোস মৌলানা আবুল কালাম আজাদকে বলেছিল তোমরা যেও না, তোমরা থাকো, আমরা একসঙ্গে লড়াই করেছি, তোমরা পাকিস্তানে চলে যাও না, তোমরা থাকো, সেই জন্য থেকেছিলেন। শুধু তাই নয়, মুসলিমদের আরো অনেক অবদান আছে। যদি মুসলিমদের অবদান না থাকতো ভারতবর্ষে এতক্ষণে চীন দখল করে নিত। 1962 খ্রিস্টাব্দে চীন ভারতবর্ষকে পরপর দুবার আক্রমণ করেছিল। সেই সময় জওহরলাল নেহরু ছিল প্রধানমন্ত্রী। চীনের আক্রমণ প্রতিহত করতে করতে চীনের কোষাগার শূন্য হয়ে গেছিল। সে সময় একজন মুসলিম নিজাম হায়দ্রাবাদ, সে 7 টন সোনা দিয়ে ভারতবর্ষের কোষাগার পূর্ণ করেছিল। 7 টন সোনা দিয়ে ভারতবর্ষের কোষাগার পূর্ণ করেছিল, তবেই ভারতবর্ষ আজকে স্বাধীন আছে। না হলে চীনের অধীনে চলে যেত 62 সালের যুদ্ধে। সেই জন্য বললাম ভাই, ইতিহাস পড়ো, জানো। মুসলিমদের প্রতি এমন বিদ্বেষ ছড়িও না, কোনো কারণ নেই বিদ্বেষ ছড়ানোর। মুসলিমদের প্রতি বিদ্বেষ ছড়ানো হয়েছে কিছু মানুষের স্বার্থ চরিতার্থ করার জন্য। হিন্দুদের মাথায় ঢুকিয়ে দিয়েছে মুসলিমরা ঘৃণিত জাত। কিন্তু যত ইতিহাস অধ্যয়ন করবা ততই তোমরা বুঝবা সব থেকে ঘৃণিত হচ্ছে RSS। এর মতো নির্মম ঘৃণিত কেউ নেই। এখন RSS এর এবং বিজেপির সংযোগ, এরাই ভারতবর্ষের সার্বভৌমত্ব শেষ করছে, ভারতবর্ষটাকে রসাতলে দিয়ে দিচ্ছে। ভারতবাসী দিনে 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 কাঙাল হচ্ছে। ভারতবর্ষের মেয়েগুলো চলে যাচ্ছে জেফ্রি অস্টিনের দ্বীপে। ছি 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 ছি।